নমস্কার, কেমন আছেন সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। এই কদিন ধরেই যা গরম পড়ছে কি আর বলবো। এই গরমটা হঠাৎ করে পড়লো তো দেখবে এতে কিন্তু মানুষের শরীর খারাপও বেশি হয়। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি এখানে আজকে গাছগুলোর পরিচর্যা তো প্রায় রোজই করি, তোমাদের সাথে আজকে আবার একটু শেয়ার করে দিলাম। এখন না রান্নার আগে কি করি বলো তো, আগে হাতের কাছে যা জিনিসপত্র আছে সব জিনিসপত্রগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাটা শুরু করলে আমি দেখছি রান্না অনেক তাড়াতাড়ি হয়। আর রান্নার সামনে কাউন্টার টপটা যদি এলোমেলো হয়ে থাকে, অনেক জিনিসপত্র হয়ে থাকে না, কাজ করতে ভীষণ অবস্থা একদম খারাপ হয়ে যায়, মাথা যেন আরও চাপ পড়ে যায়। দেখো এখানে করবো একটু পাট শাক ভাজা, তার জন্য এখানে রসুনটা প্রথমেই ছাড়িয়ে নিয়ে ধুয়ে খুব ভালো করে তারপরে একটুখানি আমুল দিস্তা দিয়ে একটুখানি থেতে করে নিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর এখানে একটু রসুন দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি শাক ভাজাটা করে নিচ্ছি। নামানোর আগে একটুখানি চিনি অবশ্যই দিয়ে দেবো, মিষ্টিটা দিলে কি বলো তো ওই খাড় ব্যাপারটা আর কি ব্যালেন্স হয়ে যায়। তো এখানে আমাদের বন্ধুর সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজাটাও হয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছি এখন কিন্তু আমি নিজের যত্ন নিতে একদমই ভুলি না, তাই সকালবেলাতেই কিন্তু এখানে একটুখানি বাতাসা দিয়ে ছাতুর শরবত করে নিলাম। চিনিটাকে না এখন একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছি জানো তো। আর দেখো এখানে আজকে করবো হচ্ছে একটু লোটে মাছের তরকারি, আজকে ভেবেছিলাম মা বলেছিল ঝুড়ি করতে, কিন্তু আবার ভাবলাম ঝুড়িটা করলে ভাতটা তো শুকনোই খেতে হবে, তার জন্য একটুখানি লোটে মাছের আলু দিয়ে একটু তরকারি করব। আর এটা না আমি প্রথমবার আলু দিয়ে করছি জানো তো, আগে তো মেখেই বসিয়ে দিতাম। তো দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা একটুখানি কেটে নিচ্ছি, তারপর মাছটাকে একটু ম্যারিনেশন করে তারপরে আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আর অবশ্যই সাথে কাঁচা লঙ্কাটাও দিয়েছি। আর ওদিকে মাছটা নুন লঙ্কা হলুদ গুঁড়ো পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মেখে যেটা কড়াইতে দিয়েছি আলু বাদে সেটাও ম্যারিনেশনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই মাছটা হতে কিন্তু খুব মিনিট 15-20 লাগবে। সব শেষে কিন্তু একটু ধনেপাতা দিয়ে ছড়িয়ে নিয়ে রেডি হয়ে যাবে জানো তো। তোমরা একবার এইভাবেই করে দেখতে পারো, আর মাছ কিন্তু পুরো গোটাই থাকবে, একটুও ভাঙবে না। যা যা টাটা। বিকালবেলা একটুখানি এসছি ছাদে জানো তো, নিচের ঘরটা মায়েদের এই বাড়ির নিচের ঘরটা না বড্ড গরম, তার জন্য একটুখানি ছাদে এসছি, মাও এসছে আমি এসছি ছেলেকে নিয়ে, ও একটু ঘুরে নেবে। আর না এই বিকালবেলা দেখতেই পেলে যে ছাদে মা 2-3 দিন নিয়ে এসছে, আর সেটার জন্য কীরকম মজা করে মজা পাই, পাখিগুলো উড়ে যায় আর সেইটা দেখে বড্ড মজা পায়। তার জন্য ভাবলাম না আজকে আমি একটু যাই, কারণ ওই আধ ঘন্টা 40 মিনিটের মতন একটুখানি ঘুমিয়ে নিয়েছি, তো তার জন্য একটু রিল্যাক্স লাগছে। পাপা আর মাম্মা একটুখানি মিলে টাইমটা এনজয় করিনি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধেবেলায়। দেখো এখানে আমি একটুখানি নিজেকে প্যাম্পার করে নিচ্ছি। এই সন্ধেবেলাটা একটু নাইটি যেটা পরে থাকি সেটা ছেড়ে নিয়ে কুর্তিটা একটু পরে নিয়ে তারপরে একটুখানি নিজেকে প্যাম্পার করে সময় দিই। আর তারপরেও না আমাকে আরও একটু বেরোতে হয়েছিল, একটা পার্সোনাল কাজ ছিল, তো কাজটা করে আবার আমি ওই বাড়িতে গেছিলাম, তখন ড্রেসটা আবার চেঞ্জ করতে হয়েছে। টিফিন করে নিচ্ছি, করবো হচ্ছে একটুখানি ব্রেড টোস্ট। তো এই জাস্ট ব্রেডটা দিয়ে এইখানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, তোমরা সবাই জানো। তো এখন টিফিনের জন্য এটাই করে নিচ্ছি। এই বাড়িতে এসেছি তো আমিও খাবো আর মাও খাবে, দুজন মিলে একটুখানি টাইম স্পেন্ড হবে। এটা করতে করতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে যা বিভৎস গরম পড়েছে, সেটা দেখা হচ্ছে প্রায় সন্ধ্যেবেলা। দেখো এখানে আমি একটুখানি নিজেকে প্যাম্পার করে নিয়েছি, সন্ধ্যেবেলাতে একটুখানি নাইটিটা ছেড়ে নিয়ে একটু ভালো কুর্তি করে নিয়েছি, যদিও এরপরে জানো তো আমাদের একটুখানি একটা দরকারি কাজে বেরোতেই হবে, তো তখন আবার কুর্তিটা চেঞ্জ করে আবার টপ আর প্যান্ট পরে বেরিয়েছিলাম, কারণ এই কুর্তিটা খুব একটা বাইরে করে যায় না, ঘরেই করে জানিও। আর আগের দিনকে অনেকেই আমাকে কমেন্ট করেছিল, আশা করছি তাদের কমেন্টটা আমি এই ভিডিওর মাধ্যমে পড়ে নিয়েছি। তো চলো এখন এটা করা যাক, করে একটু খেয়ে নাও। এই দেখো টিভি চালিয়েছি, টিভিতে এইখানে কি একটা কার্টুন হচ্ছে সেটাই এখন দেখছেন মহারাজ। ফাইনালি মনে হচ্ছে পেরেছি, এটাকে এবার মাঝখান দিয়ে হবে। আই হোপ আমি এটা পেরেছি, তোমরা কমেন্ট করে জানিও তো এটা হয়েছে কি না। দেখো এখানে ডিম টোস্টটা হয়ে গেছে, আমি একটু বিট নুন দিয়ে এটাকে সার্ভ করছি। বিট নুন দিয়ে খেলে না টেস্টটাই চেনে খেয়েছিলাম জানো তো।
ওই বাড়ি থেকে চলে এসেছি প্রায় অনেকবার। তো দেখো এখানে ছেলে আর বাবা কিন্তু খেলে নিচ্ছে আর আমিও একটু এবার সাথে টাইম স্পেন্ড করছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুখানি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।